মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এসটিপিটা কি এবং কিভাবে এটা কাজ করে? এটাকে আমরা স্ট্রিপ বলি, STRIP, বেসিক্যালি স্যালারিড সেক্টর এবং যারা ধরুন হাই এন্ড ইনকাম গ্রুপ যারা আছেন আর কি, তাদের ক্ষেত্রে এটা খুব একটা অসুবিধাজনক হয় না। কিন্তু যাদের রোজগারটা অনিয়মিত, আপনি যখন ইকুইটির কোনো এলিমেন্ট নিচ্ছেন, সিঙ্গেল ইকুইটি এলিমেন্ট, তখন কিন্তু আপনি একটি ফুলের বাগান থেকে একটা ফুলকে তুলে নিচ্ছেন। বাট হোয়েন ইউ আর ইনভেস্টিং ইন এ মিউচুয়াল ফান্ড, আপনি কিন্তু ওই বাগানটাকেই শুদ্ধ পেয়ে যাচ্ছেন আপনার হাতে। আপনি এটা বোঝান যে এসআইপি তো একটা ভয়ঙ্কর পিয়ার হয়ে গেছে চারিদিকে, সবাই জানে এসআইপি। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এসটিপিটা কি এবং কিভাবে এটা কাজ করে? স্ট্রিপ হচ্ছে, এটাকে আমরা স্ট্রিপ বলি, STRIP, সিস্টেমেটিক ট্রান্সফার ইনভেস্টমেন্ট প্ল্যান। সিস্টেমেটিক ট্রান্সফার ইনভেস্টমেন্ট প্ল্যানটা কি? ওই যে আমি একটু আগে বলছিলাম আপনাকে যে কিছু মানুষ আছেন যারা এসআইপির মাধ্যমে প্রতি মাসে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে, বেসিক্যালি স্যালারিড সেক্টর এবং যারা ধরুন হাই এন্ড ইনকাম গ্রুপ যারা আছেন আর কি, তাদের ক্ষেত্রে এটা খুব একটা অসুবিধাজনক হয় না। কিন্তু যাদের রোজগারটা অনিয়মিত, এই মাসে ধরুন একটা নির্দিষ্ট পরিমাণে রোজগার করলেন, কিন্তু পরের মাসে কত করবেন সেটা তিনি নিজেও জানেন না, তার বেশিও হতে পারে, কম হতে পারে। সেক্ষেত্রে তারা কি করেন, যে এসআইপি মোডে আসতে চান না বেসিক্যালি, কারণ তার অন্যান্য ইনভেস্টমেন্ট মানে অন্যান্য কিছু অব্লিগেশনস তো থাকে, ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস। তার হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম থাকতে পারে, তার লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম থাকতে পারে, সেগুলো তাকে তো আগে তার জোগাড়টা তাকে করতেই হয়। তার জন্য তারা বলেন, হঠাৎ কিছু টাকা পেলেন বা তার যে ব্যবসার মরশুম, যেটা যে মরশুমে তার সবচেয়ে বেশি ব্যবসাটা হয়, সেটা হওয়ার পরে তার থেকে যাওয়া কিছু টাকা হাতে, সেই টাকাগুলো নিয়ে তারা আমার কাছে আসেন এবং সেই টাকাগুলোকে আমরা সেইভাবে আমরা গুছিয়ে এমনভাবে তাকে সেই মিউচুয়াল ফান্ডের এসআইপির টেস্টটাই দেওয়ার চেষ্টা করি, যে টেস্ট উনি এসআইপি করলে পেতেন। কিন্তু উনি কিন্তু এসআইপি করলেন না, উনি কিন্তু আমাকে দিলেন অ্যাট এ টাইম একটা টাকা, যেই টাকাটাকে আপনি মিউচুয়াল ফান্ডে লাগান। ওই টাকাটা ফার্স্টে আপনি ডেট ফান্ডে ওটাকে আমি পার্ক করলাম, করে তার রিস্ক ক্যাপিটাইট অনুযায়ী তিনি কতদিনের মধ্যে সেই টাকাটাকে, ধরুন মার্কেট খুব ভোলাটাইল এই মুহূর্তে, আপনি দেখতেই পাচ্ছেন জিওপলিটিক্যাল কারণে মার্কেটের আজ 500 পয়েন্ট ওপরে উঠছে, তো পরের দিন 900 পয়েন্ট নিচে নেমে যাচ্ছে। তো এই সময় যদি একটা মানুষকে আমি, যার রিস্ক ক্যাপিটাইট কম, যার রিস্ক ক্যাপিটাইট বেশি, আমি সেটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু যিনি খুব ঝুঁকি নিতে প্রস্তুত নন, তাকে যদি আমি পুরো টাকাটা নিয়ে গিয়ে ওখানে লাগিয়ে দিই, তার পক্ষে সেটা হজম করাটা একটু কষ্টকর হলেও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করি, সিস্টেমেটিক ট্রান্সফার ইনভেস্টমেন্ট প্ল্যান। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাই, টু মিটিগেট দ্য রিস্ক অফ দ্যাট ভেরি পার্সনস পোর্টফোলিও, আমরা কিন্তু এই কাজটা করি। তার পোর্টফোলিওর রিস্কটাকে একদম যতটা কমিয়ে আনা যায়, এর মাধ্যমে কিন্তু সেটা করা সম্ভব। তা এইটা তাহলে আর একটা ডিফারেন্ট ওয়ে হলো, মানে আমি হয়তো প্রতিদিন বা প্রতি সপ্তাহে টাকাটা রাখছি। প্রতি সপ্তাহে টাকাটা রাখছেন না, প্রতি সপ্তাহে টাকাটা আপনার ওই Debt- পার্কিং debt to মানি থেকে, equity যাচ্ছে। হ্যাঁ, Debt to পার্কিং equity মানি যাচ্ছে। থেকে ও ওখান থেকে আপনি ওখানে ইনফিউজ আচ্ছা, করছেন এইটা টাকাটাকে। এইটা একটা কথা বলুন যে আপনারা মানে মানে এরকমও তো নিশ্চয়ই কাস্টমার আসে যে যারা মিউচুয়াল ফান্ড নিজেরা সিলেক্ট করে দেন, নাকি বেশিরভাগ ক্ষেত্রে আপনারা নিজেরাই সিলেক্ট করেন? যারা আমার কাছে আসেন, তারা কখনো কখনো আমাকে বলেন যে কৌশিকবাবু, আমি ওই ফান্ডটা দেখছিলাম ভালো রিটার্ন দিচ্ছে, দেখুন যদি ওটা কিছু করা যায়। আমরা, দেখুন, আপনার নিশ্চয়ই একটা পছন্দ থাকতেই পারে, সেটা নিয়ে আপত্তি থাকার কথা নয়, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, মিউচুয়াল ফান্ডের কোনো ফান্ডের পাস্ট রিটার্ন ফিউচার। কিন্তু ফিউচার রিটার্নের গ্যারান্টি দেয় না। আপনি বললেন তাহলে আমরা ফান্ড বাঁচবো কী করে? ফান্ড বাঁচতে গেলে আপনার যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন, যার কাছে প্রতিনিয়ত নির্দিষ্ট ফান্ডগুলো সম্পর্কে ইনফরমেশান আসতে থাকে, সেই ফান্ডের ফান্ড ম্যানেজার কী চাইছেন, তিনি কি করতে চাইছেন আগামী দিনে, তার ফান্ডের তার ভিউজগুলো কি, সেই ইনফরমেশনটা কিন্তু একজন অ্যাডভাইজারের কাছেই আসা সম্ভব।
ইন্ডিভিজুয়াল ক্লায়েন্টের কাছে যাওয়া সম্ভব নয়। বা যিনি সারা বছর এটা নিয়ে চর্চা করছেন, অ্যাডভাইজারের এটা কাজের মধ্যে পড়ে। একদম তাই। আমি একটা প্রশ্ন করব, যে প্রশ্নটা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং মানুষের, আমার মনে হয় দর্শকদের মনেও থাকবে। কৌশিকবাবু, আপনি একটা কথা বলুন যে ওয়াই অ্যাজ অ্যান ইনভেস্টর আমি যে কোনো অ্যাপের মাধ্যমে ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে আপনার কাছে রেগুলার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, ইভেন এটা জানার পরে যে ডিরেক্ট মিউচুয়াল ফান্ডে আমি সামান্য হলেও বেশি রিটার্ন পেতে পারি, সেটা খুবই সামান্য, হয়তো ভীষণ 0.5 relevant to question, 1%। ভীষণ প্রাসঙ্গিক এই প্রশ্নটা। দেখুন, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও মেকিং ইজ এ ভেরি স্পেশালাইজড জব। আজকের দিনে আপনি হয়তো, জানি না আপনার এই অভিজ্ঞতা হয়েছে কি না, আমি বহু মানুষকে দেখেছি কোনো শারীরিক অসুবিধা হলে তিনি ইউটিউব ঘাঁটছেন, তিনি ChatGPT ঘাঁটছেন। হুম। সেটা কতটা ঠিক ভুল আমি সে প্রশ্নে যাচ্ছি না, কিন্তু অঘটন তো ঘটতেই পারে। আপনি যে সিমটমটা ওপরে দেখছেন, হুম। একজন ডাক্তারবাবুই কিন্তু আপনার সেই সিমটমটাকে অন্যরকমভাবে দেখার চোখ তার তৈরি আছে, তাই জন্য তিনি ডাক্তার হয়েছেন বা এতদিনের প্র্যাকটিসে তিনি সেই জায়গায় পৌঁছেছেন। ঠিক তেমনি করে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও মেকিংয়ের ক্ষেত্রে আপনার রিস্ক অ্যাপিটাইট, আপনার সামাজিক অবস্থান, আপনার পারিবারিক গঠন, আপনার পড়াশুনো, আপনার এবিলিটি অফ রিটেনশন অফ ইনভেস্টমেন্ট, এই পুরো জাজমেন্টটা কিন্তু আপনার একার পক্ষে সম্ভব না করা। এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য। হুম। জেনারেলি কি হয়, আমরা ইনফ্লুয়েন্স হয়ে ইনভেস্টমেন্ট করি, কারো দ্বারা ইনফ্লুয়েসড হই। বন্ধু হতে পারে, বান্ধব হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, ভাই বোন হতে পারে, যে আমি ওখানে করেছি তুমি এখানে করো। নো, প্রতিটা মানুষ যেমন ইন্ডিভিজুয়ালি আলাদা হন, তার নিডগুলো আলাদা হবে, তার ইচ্ছেগুলো আলাদা হবে, তার স্বপ্ন আলাদা হবে, তার জীবনটাও আলাদা হবে। সুতরাং তার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাও আলাদা হবে। কারো দ্বারা ইনফ্লুয়েসড হয়ে অ্যাপ, ইউটিউব ঘেটে, যেখানে দেখুন, আপনি আপনার স্বপ্নগুলোকে তো অ্যাপকে জানাতে পারছেন না। হুম। আপনি লিখতে পাচ্ছেন যে আমি একটা গাড়ি কিনবো 5 বছর পর, ও বললো ঠিক আছে তুমি এটার মধ্যে ইনভেস্ট করে দাও। কিন্তু আপনি কি গাড়ি কিনবেন, আপনি কোন সেগমেন্টের গাড়ি কিনবেন সেটা কিন্তু আপনি বলছেন না। কেউ বা ও হয়তো এটাও বলতে পারবে না যে আরে আপনি এরম ভাবে ইনভেস্ট না করে ওরম ভাবে করুন, তাহলে করুন। সেডানের বদলে এসইউভি কিনে নিতে পারবেন, যেটা হয় আর কি। হুম। তা কোথাও গিয়ে এটাও আমার মনে হয়, মানে সেটা হচ্ছে যে যেহেতু ইটস অল অ্যাবাউট ডিসিপ্লিন, একজন গাইড বা একজন মেন্টর বা একজন অ্যাডভাইজার থাকলে সে অন্তত বারণ করবে যে না, এক্ষুনি টাকাটা তুলে নিও না। টাকা জমানোর থেকেও খুব বেশি ইম্পর্টেন্ট টাকাটা আমি কখন তুলছি। ঠিক তাই। দেখুন, এই প্রসঙ্গে যে কথাটা না বললেই নয়, হুম। সেটা হচ্ছে যে ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি যারা অ্যাপ নির্ভর ইনভেস্টমেন্ট বা পোর্টফোলিও মেকিংয়ে যান, তারা নিজের প্রয়োজনটা আগে থেকে যাচ করে দুম করে, কারণ তাদের তো অ্যাপ হাতে, তাদের হয়তো দরকার আছে 50,000, কিন্তু একটু বেশি তুলে নিলেন হুম। 1 লাখ। তাদের দরকার আছে 2 লাখ, তুলে নিলেন 4 লাখ। হুম। এটা তো একটা বিষয় গেলই। সেকেন্ড থিং যেটা হয়, প্যানিক রিডেমশন। হ্যাঁ। এই মার্কেট পড়ছে, মার্কেট পড়বে, ও বললো মার্কেট পড়বে, জিও পলিটিক্যাল টেনশন শুরু হয়েছে, মার্কেট পড়ে যাবে, এসআইপিটা বন্ধ করে দাও, মিউচুয়াল ফান্ডে যা টাকা আছে তুলে নাও। না, অনেকে এটাও ভাবে যে মার্কেটটা এখন পড়বে, তুলে নিই, মানে মিউচুয়াল ফান্ডের ট্রেডিং এর মতো মেন্টালিটি নিয়ে তারা করছেন, যে আবার যখন নেমে যাবে তখন ওখানে ইনভেস্ট করে আবার উঠে যাবো। এক্স্যাক্টলি। কিন্তু এটা আমরা সকলকেই বলি, বিশেষ করে আমার ক্লায়েন্টদের আমি অন্তত এভাবে একটা লার্নিং দেওয়ার চেষ্টা করি যে দেখুন, মার্কেটের ওঠা পড়াটা দেখার দায়িত্ব আপনার নয়। আরে সেই জন্যই তো আপনি মিউচুয়াল ফান্ডে এসছেন, নাহলে আপনি ট্রেডিং করতে পারতেন। হ্যাঁ, আজকে যদি আপনি ট্রেডিং করতেই চান, কেউ বলবে তো মিউচুয়াল ফান্ডের থেকে তো ট্রেডিং অনেক বেশি রিটার্ন দেয়। এক্স্যাক্টলি, আমরা সেটা মানতে অবশ্যই রাজি। আপনি যদি বাট ফর 5% অনলি।
5% ইজ আ বাকি বিগ থিং। 95 কে দেয় না। আমি হ্যাঁ। ট্রেডিং করে ডুবে যেতেও লোককে দেখেছি। দেখেছি। কিন্তু আমি একটা কথা এই সঙ্গে আপনাকে বলতে চাই বা আপনার দর্শকদের বলতে চাই যে দেখুন, আপনি যখন ইকুইটির কোনো এলিমেন্ট নিচ্ছেন, সিঙ্গেল লিকুইডিটি এলিমেন্ট, তখন কিন্তু আপনি একটি ফুলের বাগান থেকে একটা ফুলকে তুলে নিচ্ছেন, হুম যে ফুলটা আপনার ভালো লাগছে। হুম তুলে নিয়ে আপনি বেরোতে বেরোতে সেই ফুলের পাপড়িটা ঝরে যাবে কিনা বা ফুলের পাপড়িটা থাকবে কিনা সেটা কিন্তু আপনি শিওর নন। হুম বাট when you are investing in a mutual fund, any kind of mutual fund, আপনি কিন্তু ওই বাগানটাকেই শুদ্ধ পেয়ে যাচ্ছেন আপনার হাতে, যে বাগানে ভেরিয়াস কাইন্ড অফ ফ্লাওয়ার্স আছে, তার সাথে আরও অনেক কিছু আপনি পাচ্ছেন। দেখবেন, যার জন্য একটা সিঙ্গেল বোকেট, এই সিঙ্গেল ফ্লাওয়ারের চাইতে আমরা বোকে দিতে পছন্দ করি মানুষকে, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, একদমই তাই। তাই না? মাঞ্চ অফ ফ্লাওয়ার্স, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, বিভিন্ন স্টক একসাথে বিভিন্ন পাচ্ছেন। স্টক আমি যখন একজনকে দিচ্ছি, তার মধ্যে একটা ফুলের পাপড়ি হয়তো ঝরে যেতে পারে, তাতে সেই যে বোকেটার কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয় না। একদমই তাই। সেই বোকেটার সৌন্দর্যটা যদি আপনার কাছে সমানভাবে মানে রাখতে চান আপনি, তাহলে কিন্তু আপনাকে মিউচুয়াল ফান্ডে আসতেই হবে। তা জীবনকে ফুলের মতো সুন্দর ফুলের করতে মতো হলে সুন্দর করতে হবে। মিউচুয়াল ফান্ডে আসুন। একটা ফান্ডে 50, 52, 65, 70টা ইকুইটি নিয়ে একটা ফান্ড তৈরি হয়। একদমই তাই। কম বেশি হতে পারে, কিন্তু পরিমাণটা ঠিক অনেকটা এরকমই।